Global Tech আপনাকে স্বাগতম। Welcome to Global Tech. Finally, we have done the complex task. আপনারা যে স্টাইলটি দেখতে পাচ্ছেন এটি আমার আগের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য ভিডিও লিঙ্ক গিভেন দ্য আপার রাইট কর্নার, প্রয়োজন হলে দেখে নেবেন। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে ইনশাল্লাহ আমি তো আছি, কষ্ট করে লিখে জানাবেন। প্যাটার্ন রিলেটেড প্রবলেম সলভ করার দায়িত্ব আমার এই সিরিজ শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে এই প্যাটার্ন এক্সপোর্ট করবেন এবং কিভাবে একটি প্যাটার্ন ইম্পোর্ট করবেন। সাথে আমি আরও দেখাবো কিভাবে শ্রিঙ্কেজ অ্যালাউন্স অ্যাড করবেন। আপনারা সবাই জানেন ক্যাড সফটওয়্যারের জন্য এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা অনেকেই অনেক ব্র্যান্ডের কাজ করে থাকি। অনেক ব্র্যান্ড হয়তো ব্লক প্যাটার্ন দেয়, অনেক ব্র্যান্ড হয়তো আদার্স কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্যাটার্ন এনে দেয়। অনেক সময় আমরা যে প্যাটার্নগুলো করেছি সেই প্যাটার্নগুলো অনেক ব্র্যান্ডকে পাঠাইতে হয়। সো যখন কোনো এক্সচেঞ্জ দরকার পড়ে তখনই কথা আসে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। কারণ হলো আমি যেই সফটওয়্যারে কাজ করেছি, আমি যাকে প্যাটার্নটা পাঠাচ্ছি তার কাছে যদি সেই সফটওয়্যার না থাকে সেক্ষেত্রে সে সেই প্যাটার্নটা ওপেন করতে পারবে না। সেম থিংস ফর আদার্স টু। যখন কেউ আমাকে কোনো প্যাটার্ন পাঠাচ্ছে, সে যেই সফটওয়্যার দিয়ে কাজ করেছে সেই সফটওয়্যার যদি আমার কাছে না থাকে তখন আমি সেই প্যাটার্নটি ওপেন করতে পারবো না। দেয়ারফর আমি আজকে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি কেমনে একটি প্যাটার্ন সঠিক উপায়ে আপনি এক্সপোর্ট করবেন এবং কিভাবে একটি প্যাটার্ন আপনি সঠিক উপায়ে ইম্পোর্ট করবেন। এখানে DXF করতে গেলে আমাকে প্রথম ফাইলে যেতে হবে। ফাইল থেকে এখানে আমরা ডাটা এক্সচেঞ্জে গিয়ে আমরা এখানে এক্সপোর্ট টু এখানে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। সবই হলো DXF ফরম্যাট, বাট জেনারেলি এখানে এটা হলো স্ট্যান্ডার্ড DXF, আর তারপরে আরও আদার্স ফরম্যাট আছে। সবগুলাই DXF, বাট একটু ডিফারেন্ট আছে, যেটা হলো অনেক সফটওয়্যার আছে যেগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাটে দিলে বেটার ওপেন হয়, আবার অনেকগুলো আছে আমাতে বেটার ওপেন হয়, বাট স্ট্যান্ডার্ডটা ম্যাক্সিমাম সফটওয়্যার অ্যাকসেপ্ট করে। আবার দেখা যায় যে অনেক সফটওয়্যার আছে আমি হয়তো আমার DXF দিলে সেক্ষেত্রে তার এখানে আমার যে কার্ভগুলো আছে সেই কার্ভগুলো সে কার্ভ আকারে পাবে না, হয়তো পয়েন্ট অবস্থায় পাবে। ঠিক আছে, সো যার জন্য আমরা অলওয়েজ ট্রাই করবো DXF ফরম্যাটটা দেওয়ার জন্য। দেন আমরা এখানে এটা সিলেক্ট করার পরে আমরা এখানে লোকেশনটা ঠিক করে দেব কোথায় আমরা এই প্যাটার্নটা সেভ করব DXFটা। তারপরে আমরা এখানে গিয়ে শুধু সুইং অ্যালাউন্স অথবা কাটিং, এখানে কাটিং বলতে কাট অ্যান্ড সু বা আদার্স এগুলো বোঝাচ্ছে। সো আমি এখানে দুইটাই সিলেক্ট করে রেখে আমরা জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে আর একটা পপ আপ আসবে। এই পপ আপে যেটা দেখাচ্ছে এখানে কি অল পিস আমরা করব নাকি যেটা সিলেক্টেড পিস, অনলি কারেন্ট পিস বলতে এইখানে আমার এইটা কিন্তু সিলেক্ট করা আছে, শুধু স্লিপ। সো এখন যদি ওকে করি তাহলে আমার শুধু স্লিপটা DXF হয়ে যাবে। আর আমি যদি ফুল ফাইল এখানে দিতে চাই সেক্ষেত্রে আমাকে এটা দিতে হবে। অথবা যদি আমি চাই যে এখানে অনলি এই দুইটা প্যাটার্ন DXF করে দেব, তখন এই দুইটা প্যাটার্ন আমি সিলেক্ট করব। এরকমভাবে আমি দুইটা প্যাটার্ন সিলেক্ট করব যেই প্যাটার্নগুলো দিতে চাচ্ছি। সো সিলেক্ট করার পরে এখন যদি আমি অপশনে যাই তাহলে আমরা দেখতে পাবো একটু ডিফারেন্ট কেস। সো এখানে সব কিছু ঠিক আছে, এখানে গিয়ে কিন্তু আমার এই অপশনটা কিন্তু ছিল না। ঠিক আছে, অল সিলেক্টেড পিস শুধু এইটা ছিল। যাই হোক, আমরা এখানে সবগুলা পিস দিব। সো আমরা এখানে ওকে করলাম, ওকে করে দেন আমরা ওকে ক্লিক করলাম। করার পরে আমার এই প্যাটার্নটা কিন্তু অলরেডি DXF হয়ে গেছে। এখন ধরেন আমি এই প্যাটার্নটা আমি অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো সাপ্লায়ারের কাছ থেকে DXFটা পেয়েছি, আমি এটা কিভাবে এটা ওপেন করব। সো এটা ওপেন করতে গেলে আমাকে যেটা করতে হবে, ফাইলে যাব, ফাইল থেকে ডাটা এক্সচেঞ্জ, দেন এখানে ইম্পোর্টে গেলে ওই DXFটা আমি কোথায় সেভ করে রেখেছি সেই লোকেশনটা আমাকে এখান থেকে দেখায় দিতে হবে। দেন হলো এইখানে আমি কোন ওয়েতে এটা ওপেন করতে চাচ্ছি, লাইক ওয়ার্কিং ইউনিট, এখানে কি আমি সেন্টিমিটারে ওপেন করতে চাচ্ছি নাকি ইঞ্চিতে। অনেক সময় আছে প্যাটার্নটা তারা ইঞ্চিতে করে আমাকে পাঠাইছে, বাট আমি এটা সেন্টিমিটারে ওপেন করতেছি, তখন কিন্তু প্যাটার্নের সাইজটা আমার ঠিক থাকবে না। সো এটাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে রাখার জন্য আমরা যখনই কোনো DXF করে কাউকে পাঠাবো তখন আমরা একটা পিস ক্রিয়েট করে দিব এরকম নিউ পিস। এখানে গিয়ে আমি এটার নামই দিব 10x10, দেন এখানে আমি 10 10
10 cm বাই 10 cm একটা পিস করে দিলাম, দিয়ে আমি এখানে হয়তো একটা ইনফরমেশন দিয়ে দিতে পারি। এখানে আমি লাইক লিখে দিতে পারি অ্যানোটেশন দিয়ে 10 × 10 cm, ঠিক আছে। দিয়ে আমি এটা একটু বড় করে দিলাম, এখানে আমি 2 সেন্টিমিটার করে দিলাম। সো যখনই এটা কেউ এই প্যাটার্নটা দেখতে পাবে, এই প্যাটার্নটা যখন ওপেন করবে, ওপেন করার পরে আমরা এই পিসটাকে একটু মেজার করে দেখব যে আমি যখন DXF এখানে ওপেন করলাম, করার পরে এটা আসলে 10 cm বাই 10 cm আছে কিনা। যদি এটা 10 cm বাই 10 cm থাকে, তাহলে আমরা ধরে নেব আমরা যেই পিসটাকে ইম্পোর্ট করছি সেই পিসটার আদার্স প্যানেল ঠিক আছে। আর যদি এটা ঠিক না থাকে, তখন আমরা কোনো শ্রিঙ্কেজ অ্যাড করে বা রিডিউস করে এইটা সবগুলোকেই শ্রিঙ্কেজের আওতায় এনে এটা যখন আমার 10 cm বাই 10 cm হবে, তার মানে আমার আদার্স প্যানেলের মেজারমেন্ট ঠিক হয়ে যাবে। সো লেটস ইম্পোর্ট দ্য প্যাটার্ন, DXF প্যাটার্ন। এখানে আমরা ইম্পোর্টে যাচ্ছি, গিয়ে আমরা সেন্টিমিটারে করব। আমরা আমার DXF আছে, এখানে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা যেহেতু করেছি সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটটাই এখানে সিলেক্ট করব। আর এখানে অনেক সময় আছে গার্বার এবং আদার্স অনেক সফটওয়্যার থেকে ডিরেক্ট প্যাটার্ন ওপেন হয়, যেমন এখানে গার্বার থেকে যদি কোনো প্যাটার্ন পাঠানো হয় সেটা এখানে ডিরেক্ট ওপেন করা যায়, ঠিক আছে। এখন আমি ব্রাউজে গিয়ে এই যে এখানে যে প্যাটার্নটা রাখছি আমি সেই প্যাটার্নটা আমি ওপেন করব। সো ওপেন করলাম, করার পরে এখানে আর তেমন কোনো কাজ নেই, এখানে জাস্ট আমি ওকে করে দেব। দেওয়ার পরে আমার এখানে কি বলতেছে, সেভ কারেন্ট চেঞ্জ, তার মানে হলো এই স্টাইলে যে চেঞ্জটা করছি সেটা কি আমি সেভ করবো কিনা। ইয়েস দিলাম, কারণ আমার লাস্ট কাজ পর্যন্ত সেভ থাকা দরকার। সো ইয়েস দেওয়ার পরে এখন এখানে এটা দেখেন, এখানে কিন্তু ফুললি গ্রেডিং সহ আমার ওপেন হয়েছে, ঠিক আছে। বাট এখানে যদি যেহেতু আমার এই সেম সফটওয়্যার থেকে এটা এক্সপোর্ট করা ছিল, যার জন্য এখানে কোনো প্রবলেম হয়নি। স্টিল এখানে কিন্তু আমার সুইং অ্যালাউন্সটা দেখেন, আমি কিন্তু এখানে সুইং অ্যালাউন্স এটা হলো ভিতরে চলে আসছে, ঠিক আছে। এটা ইন্টারনাল লাইন হিসাবে চলে আসছে। যখন আমি এই সুইং অ্যালাউন্সগুলোকে ইন্টারনালকে আমি সুইং অ্যালাউন্সে কনভার্ট করতে যাব, তখন আমি যেই কাজটা করতে পারি, এই ইন্টারনাল লাইনকে সিলেক্ট করব আগে। ইন্টারনাল লাইনকে সিলেক্ট করার পরে আমরা যাব হলো টুলসে গিয়ে সিম থেকে আমরা এখানে কনভার্ট সিলেক্টেড ইন্টারনাল টু সিম, এটা ক্লিক করলে এটা আমার সুইং অ্যালাউন্সে রূপান্তর হবে। এখন সুইং অ্যালাউন্সে রূপান্তর হলেও এটা ভিতরে কিন্তু ডটেড লাইন আসছে, বাট অপটিটেক্সের সিস্টেম অনুযায়ী ডটেড লাইনটা বাইরে থাকার কথা, আর এখানে যে হোয়াইটটা আছে সেটা ভিতরে চলে আসার কথা। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা জাস্ট শিফট করে দিতে হবে। আর শিফট করতে গেলে আমরা কি করব, কিবোর্ড থেকে F5 ক্লিক করব। F5 চাপলে এখানে আমার প্যাটার্নটা আগের পজিশনে চলে আসবে, ঠিক আছে। এইভাবে আমাকে একে একে সবগুলা করে দিতে হবে। সো এটা হলো একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হলো, যখন আমি ডিফারেন্ট কোনো সফটওয়্যার থেকে এক্সপোর্ট করা প্যাটার্ন আমি ওপেন করতে যাব, তখন আমাকে এখানে রোল ফাইল সহ সিলেক্ট করতে হবে। লাইক আমি যখন এটা DXF করার সময় এখানে দুইটা ফাইল জেনারেট হবে, একটা হলো DXF আর একটা হলো সেম নামে রোল ফাইল, যেটার এক্সটেনশন লাইক এটার স্টাইল নাম্বার ABCD। সো আমার DXF থাকবে abcd.dxf, আর হলো রোল ফাইল থাকবে abcd.roll ফাইল। সো আমরা যদি দুইটা ফাইলই না পাঠাই, তখন হবে কি, যদি আমি শুধু DXFটা পাঠাই, যে ওপেন করবে সে আমাদের এই গ্রেডিংটা দেখতে পাবে না। এখানে যে গ্রেডিংটা আছে সেটা কিন্তু সে দেখতে পাবে না। আর যখনই এটা আমি রোল ফাইল সহ পাঠাবো, তখন সে যখন এটা ওপেন করবে, আমি যেহেতু সেম সফটওয়্যার থেকে করছি যার জন্য এটা আর কোনো কনফার্মেশন চাচ্ছে না, যখন সে এখানে ওপেন করবে, ইম্পোর্টে যাবে, যাওয়ার পরে এই ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে যখন ওপেন করা হবে, ওপেন করলে আরেকটা এরকম ডায়ালগ বক্স আসবে, যেখানে এটা তো DXF দেখানো আছে, ওখানে রোল ফাইল দেখানো থাকবে, ঠিক আছে। সো ওই রোল ফাইলটা দেখায় দিলে ওই রোল ফাইলে যে গ্রেডিংটা আছে, যে গ্রেডিং ভ্যালু আছে, সেই গ্রেডিং ভ্যালুটা এখানে এসে এটা গ্রেডিং আকারে ধারণ করবে, এরকম আসবে। সো আশা করি আপনারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন নেই। আমি অলওয়েজ আপনাদেরকে রিকোয়েস্ট করব, যখন কোনো ফাইল এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার আগে অবশ্যই একটা পিস এখানে ক্রিয়েট করে দিবেন, যেটা 10 cm বাই 10 cm, যেটা হলো
ওইটার নাম দিয়ে দিতে পারেন, স্কেল পেজ বা হোয়াট এভার ইট ইজ, যেটা দিলে আমরা সবাই বুঝবো। এবং যখন আমি যাকে এই প্যাটার্নটা পাঠাচ্ছি সে যদি মেজারমেন্টটা ঠিক মতো না পায়, তাকে আমি বলে দেব আমি 10 cm বাই 10 cm একটা প্যাটার্ন দিয়েছি ভিতরে, ওইটা আপনি যতক্ষণ পর্যন্ত মেপে 10 cm বাই 10 cm না পাবেন ততক্ষণ পর্যন্ত আমার প্যাটার্নটা ওকে পাবেন না। যাই হোক, আমরা আমাদের মূল কাজে ফেরত আসি। আমাদের প্যাটার্নটা হলো এটা। সো এটা আমরা সেভ করব না, এখন সেভ চাচ্ছে, যেহেতু এটা আমি সেভ করব না। এটা হলো আমাদের প্যাটার্ন। এখন এই পিসটা আমার দরকার নেই, কারণ এই পিসটা আমি শুধু আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করেছি। সো এখন আমরা এখানে শ্রিঙ্কেজ অ্যাড করব। সো শ্রিঙ্কেজ অ্যাড করতে গেলে আমি অলরেডি এর আগে অনেকবার দেখিয়েছি, তারপরে আমি আবার দেখাচ্ছি যারা নতুনে আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য। সো এখানে আমরা যাব হলো ফাইল, সেভ অ্যাজ। কারণ হলো সেভ অ্যাজ দেওয়ার উদ্দেশ্য হলো এইটাই যে আমি এখানে এই প্যাটার্নটা, এটা হলো আমার ব্লক প্যাটার্ন বা বেসিক প্যাটার্ন। এই প্যাটার্নে আমি যে প্যাটার্নটা রাখতেছি সেটা হলো অ্যাকর্ডিং টু দিস মেজারমেন্ট চার্ট। ঠিক আছে, এখানে যে মেজারমেন্ট চার্টটা আছে অ্যাকর্ডিং টু দিস মেজারমেন্ট চার্ট আমি এই প্যাটার্নটা রাখতে চাচ্ছি। ঠিক আছে, সো এখানে যদি কোনো শ্রিঙ্কেজ অ্যাড করি অবশ্যই আমি আর একটা প্যাটার্ন কপি করে তারপরে এখানে অ্যাড করব, কারণ অনেক সময় এখানে এই প্যাটার্নে কোনো কারেকশন দরকার পড়তে পারে। যখন কোনো কারেকশন দরকার পড়বে তখন আমি আমার মূল প্যাটার্নে কারেকশন করে দেন ওইটাতে আবার একটা শ্রিঙ্কেজ অ্যাড করব। সো এখানে লেটসে আমার এখানে লেন্থে 3% শ্রিঙ্কেজ আছে, উইথে 5% আছে। সো আমি 3/5 এটা দিয়ে সেভ করলাম। ঠিক আছে, সেভ করার পরে এটাকে এখন কিন্তু আমার শুধু রিনেম হয়েছে, বাট এখনও এখানে কোনো শ্রিঙ্কেজ অ্যাড হয়নি। সো শ্রিঙ্কেজ অ্যাড করতে গেলে আমাকে এখন যেতে হবে পিসে যাওয়ার পরে মডিফাই থেকে স্কেলে গিয়ে আমি লেন্থে কত দিচ্ছি 3, উইথে 5 দিয়ে এখানে আমার অল পিস সিলেক্ট করে দেব। দেন এখানে স্কেল গ্রেডিংটা অবশ্যই টিক দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। ওকে করার পরে এখন কিন্তু আমার এই প্যাটার্নে শ্রিঙ্কেজ অ্যাড হয়ে গেছে। সো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিভাবে এক্সপোর্ট করবেন, কিভাবে ইম্পোর্ট করবেন এবং কিভাবে এখানে শ্রিঙ্কেজ অ্যাড করবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমরা যখন কোনো প্যাটার্ন এক্সপোর্ট করব তখন অবশ্যই একটা পিস অ্যাডিশনাল ক্রিয়েট করে দেবো যেটার মেজারমেন্ট থাকবে 10 cm বাই 10 cm। এবং যখন আমরা প্যাটার্ন রিসিভ করব, যার কাছ থেকে রিসিভ করব সম্ভব হলে তাকেও আমরা ইনফর্ম করে দেব প্যাটার্নটা DXF করার আগে যাতে একটা এডিশনাল পিস এখানে ক্রিয়েট করে দেয় 10 cm বাই 10 cm। তখন যেটা হবে আমরা এনশিওর করতে পারবো যে আমরা যে প্যাটার্নটা ওপেন করছি সেই প্যাটার্নের মেজারমেন্টটা এক্স্যাক্টলি সেম মেজারমেন্ট আমরা পাচ্ছি। If you find something you like, don't forget to subscribe. That's it for today. I'll come back soon with the rest of my work. Till then, take care. সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ।